বর্তমান সময়ে যাদের ফোনে কল রেকর্ডিং অ্যাপস রয়েছে তাদের জন্য গুগলের পক্ষ থেকে কিন্তু একটা দুঃসংবাদ এসেছে এবং এই নিয়মটা কিন্তু প্রযোজ্য হতে যাচ্ছে এই বছরের বেশ কিছুদিন পরেই। কিন্তু আসলে আপনাদের ফোনে বর্তমান সময়ে যে কল রেকর্ডিং অ্যাপস আছে এই অ্যাপসগুলো কি গুগল বন্ধ করতে যাচ্ছে নাকি থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপস বন্ধ করবে, তার A to Z ডিটেলস এই ভিডিওতে থাকছে। বিশেষ করে গুগলের মতামত অনুসারে যে সকল থার্ড পার্টি অ্যাপস রয়েছে এই থার্ড পার্টি অ্যাপসগুলো দ্বারা বিভিন্ন মানুষ তাদের ফোনে কল রেকর্ড করে থাকে, যার ফলশ্রুতিতে দেখা যায় যে এই কারণে এই যে অ্যাপসগুলো থাকলো গুগল প্লে স্টোরে গুগলকে হয়তোবা বিভিন্ন সংস্থার কাছে জবাব দিয়ে দিতে হয়। এমনকি বিভিন্ন ক্ষেত্রে দেখাও গিয়েছে গুগলকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জরিমানা দিতে হয়। এরই প্রেক্ষাপটে গুগল কিন্তু এই বছরের 11ই মে থেকে এই নতুন উদ্যোগ নিতে যাচ্ছে এবং এই নতুন উদ্যোগ অনুসারে গুগল প্লে স্টোরে যে সকল থার্ড পার্টি অ্যাপসগুলো রয়েছে কল রেকর্ডিংয়ের ক্ষেত্রে এই অ্যাপসগুলো কিন্তু পরবর্তী সময়ে আপনারা দেখতে পাবেন না। বিশেষ করে বেশ কিছু ফোন রয়েছে, xiami বলুন, realme বলুন, কিংবা অনেক ক্ষেত্রে যদি OnePlus দেখেন, আবার স্যামসাং দেখেন বা গুগলের পিক্সেল ফোন দেখেন, এই ফোনগুলোতে কিন্তু বিল্ড ইন মানে এই কলের যে অ্যাপসটা রয়েছে সেখানেই কিন্তু কল রেকর্ডিংয়ের একটা অপশান রয়েছে। তো এখানে কিন্তু কল রেকর্ডিং করতে গেলে সাধারণত যখন কল রেকর্ডিং করবেন অপর পাশে যে থাকবে তার কাছ থেকে কিন্তু সরাসরি আপনাকে অনুমতি নিতে হয়, কেননা কল রেকর্ডিং চালু করে দিলেই কিন্তু বলে দিয়ে থাকে যে এই কলটি রেকর্ড করা হচ্ছে। তো এই সকল যেমন বিল্ট ইন কল রেকর্ডিং অ্যাপসগুলো যদি আপনার ফোনে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপসগুলো অনায়াসে ইউজ করতে পারবেন। বাট গুগল প্লে স্টোরে যে থার্ড পার্টি অ্যাপসগুলো রয়েছে কল রেকর্ডিংয়ের ক্ষেত্রে এই অ্যাপসগুলো কিন্তু 11ই মের পর আর কখনোই গুগল প্লে স্টোরে ইনস্টলও করতে পারবেন না, এমনকি ইউজও করতে পারবেন না। অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে আমার ফোনে তো এখন কল রেকর্ডিং অ্যাপস আছে, কিংবা আমি হয়তো বা গুগল প্লে স্টোরের বাইরে থেকে কল রেকর্ডিং অ্যাপস আনবো, ইনস্টল করব। তো এই অ্যাপসগুলো যদি আপনি ইনস্টল করেও থাকেন তো সেক্ষেত্রে দুইটি উত্তর হতে পারে। এই অ্যাপসগুলো কাজ করবে আবার নাও করবে। কিভাবে কাজ করবে? আপনার ফোনে হয়তো বা কল রেকর্ডিং থার্ড পার্টি অ্যাপসগুলো আছে বা বাইরে থেকে ইনস্টল করলেন ডাউনলোড করে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে এই অ্যাপসগুলোতে আপনি কল রেকর্ডিং করতে পারবেন, তবে সেটাও কিন্তু নির্দিষ্ট সময় পর, সেটাও কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট সময়ের পরে গিয়ে আর কল রেকর্ডিং করতে পারবেন না। বিশেষ করে গুগলের যে সকল সিকিউরিটি প্যাচ আপডেট থাকে, সাধারণত আমরা এই সিকিউরিটি প্যাচ আপডেটগুলো কিন্তু অনেকাংশেই দিয়ে থাকি এবং সিকিউরিটি প্যাচ যখনই আপডেট আপনি দিবেন এবং আপনার ফোনে যদি কল রেকর্ডিং অ্যাপস ইনস্টল করা থাকে থার্ড পার্টি, তো সেই ক্ষেত্রে এই অ্যাপসগুলো কিন্তু পরবর্তীতে আর কাজ করবেন না। সো এই জিনিসগুলো আপনাকে জেনে বুঝে শুনে তার পরবর্তীতে কিন্তু কল রেকর্ডিং অ্যাপসটা আপনি ইউজ করতে পারবেন এবং আপনার উচিত হবে কি হবে না, আপনি আপডেট দিবেন কি দিবেন না, এর সব কিছু সিদ্ধান্ত কিন্তু আপনাকেই নিতে হবে। আশা করি A to Z সকল তথ্য বুঝতে পেরেছেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।